যতগৃহ হয়ে উঠেছিল নাজিরাবাদের যে গোডাউন 5 দিন পার হয়ে গিয়েছে, এখনো সেখান থেকে দেহাংশ উদ্ধার হয়েছে। প্রায় 25টি দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। ডিএনএ ম্যাপিং এর কাজ সেখানে চলছে, কিন্তু সেই ধ্বংসস্তূপের অবস্থা ঠিক কিরকম সরাসরি আপনাদের একবার ঘটনাস্থলে নিয়ে যাই। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, 5 দিন পরে যেখানে এতদিন পর্যন্ত দুটো গোডাউন ছিল, রমরম করে কাজকর্ম চলছিল, একেবারে বেআইনি নির্মাণ, জলাজমি বুঝিয়ে 5 দিন পরে আগুন লাগার পরে এখন এলাকাটার কি অবস্থা? দেখো, গতকালও 4টি দেহাংশ উদ্ধার হয়েছে। এই নিয়ে গত কয়েকদিন মিলিয়ে মোট 25টি দেহাংশ উদ্ধার হয়েছে বলে চিকিৎসকেরা অনুমান করছেন। এখন এই 25টি দেহাংশ 25 জন ভিন্ন ভিন্ন ব্যক্তির, নাকি এই দেহাংশগুলি ওই 25 জনের থেকে কম মানুষের, বাকিদের দেহাংশ এখনও পাওয়া যায়নি, এ বোঝা কিন্তু ডিএনএ অ্যানালিসিস ছাড়া এক প্রকার অসম্ভব, চিকিৎসকেরা বলে দিচ্ছেন। এমনকি এই যে গোডাউনের বিভিন্ন কোনায় কোনায় বেঁচে থাকতে চাওয়ার শেষ চেষ্টা করতে গিয়ে যারা পুড়ে মারা গিয়েছেন, সেই সমস্ত মানুষজনের দেহাংশ এখনও পড়ে রয়েছে কিনা সে বিষয়টাও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কাটাপুকুর পুলিশ মর্গে 21 জনের দেহাংশ পৌঁছেছিল। আজকে আরও 4 জনের দেহাংশ যাবে, যে 4টি দেহাংশ গতকাল উদ্ধার হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, এই দেহাংশগুলি পুরুষ না মহিলার, কি তাদের বয়স, কোনোটাই কিন্তু দেখে আর বোঝার উপায় নেই। কেননা বেশিরভাগই একেবারে ঝলসে পুড়ে শুধুমাত্র কঙ্কালসার হয়ে গিয়েছে। কোথাও কোথাও গোটা শারীরিক কাঠামোটাও নেই, শুধুমাত্র কয়েক টুকরো হাড় পাওয়া গিয়েছে, খুলির আধপোড়া কিছু অংশ পাওয়া গিয়েছে। এই অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। এমনকি চিকিৎসকেরা এটাও বলছেন যে 2টি ক্ষেত্রে দেখা গিয়েছে যে কোনো মানুষের দেহাংশ না কোনো প্রাণীর দেহাংশ, সেটাও তারা বুঝে উঠতে পারছেন না। ফলে এরকম একটা অবস্থায় ডিএনএ অ্যানালিসিস ছাড়া আর কোনো উপায় নেই। সেই ডিএনএ অ্যানালিসিসের জন্য নমুনা ইতিমধ্যেই বেলগাছিয়ার রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে কাটাপুকুর পুলিশ মর্গের তরফে। যে দেহাংশগুলি গিয়েছে তার থেকে নমুনা তারা নিয়েছেন। নিকট আত্মীয় যারা রয়েছেন, যাদের বাড়ির লোক নিখোঁজ, তাদের থেকে রক্তের নমুনা নেওয়া হয়েছে। এবার ডিএনএ পর্যালোচনা করে বিশ্লেষণ করে দেখা হবে যে যারা দাবি করছেন তাদের বাড়ির লোক নিখোঁজ রয়েছেন, এই দেহগুলি তাদেরই বাড়ির কারুর কিনা। কিন্তু এই যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ এখনও চালিয়ে যেতে হচ্ছে, কেননা আরও দেহাংশ ভেতরে রয়েছে কিনা স্পষ্ট নয়। গতকাল রাত থেকে দফায় দফায় দমকলের টিম তারা ভেতরে তল্লাশি চালিয়েছেন। আজকে তারপর রাতের বেলা কাজ বন্ধ রাখা হয়েছিল। আজকে সকালবেলা দমকলের আধিকারিকরা আবারও এসেছেন, বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে, তারা প্রত্যেকটা কোণা কোণা তল্লাশি করে দেখছেন। এই যে কারখানা, এই যে গুদাম, ডেকোরেটর সংস্থার গুদাম, এটা হচ্ছে নিউ পুষ্পাঞ্জলি ফ্লাওয়ার্স নামে যে সংস্থা, যার মালিক গঙ্গাধর দাস, যার বাড়ি পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে, তার সুবিশাল গুদাম সেটা পুড়ে গিয়েছে। কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই যে বিশাল কাঠামোটা দেখছো, এটা হচ্ছে গঙ্গাধর দাসের আরেকটি গুদাম, যে গুদামটা কিন্তু অক্ষত থেকে গিয়েছে। এই সুবিশাল গুদাম দেখানোর চেষ্টা করব যতটা এক জায়গায় দাঁড়িয়ে দেখানো সম্ভব। এই যে সুবিশাল গুদাম, এই গুদামটা কিন্তু বেঁচে গিয়েছে আগুনের হাত থেকে। এই গুদামেও যদি আগুন লাগতো তাহলে কিন্তু আরও বড় বিপর্যয় হতে পারতো, আরও অনেক বড় এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়তে পারতো, সেই আশঙ্কা থাকছে। এই গুদামটাও কিন্তু গঙ্গাধর দাসের গুদাম, সেই যে গুদামটা আগুনের হাত থেকে কোনো রকমে বেঁচে গিয়েছে। সন্দীপ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।